তো তোমরা সকলেই জানো সম্প্রতি মুক্তি পেয়েছে দাগি টিজার, যেটাতে অভিনয় করছে আফরান নিশো, পরিচালনায় শিয়াব শাহিন এবং সিনেমাটা প্রডিউস করছে SVF চরকি আলফায়, যারা সুরঙ্গ তুফান এগুলো প্রডিউস করেছিল সেই প্রোডাকশন হাউস। এবং শিয়াব শাহিন একজন যিনি গুণী নির্মাতা, তিনি মাইসেলফ, অ্যালেন স্বপন, সিন্ডিকেট এগুলো কাজ তিনি করেছেন। তো দাগি টিজার আসার পর বেশ কিছু মানুষ, বেশ কিছু হেটার্স এটা কথা বলছে যে দাগি নাকি কোনো সিনেমাই না, দাগি একটা নাটক, দাগি একটা ওয়েব সিরিজ। মানে বেশিরভাগ মানুষ তো মানতেই নারাজ যে দাগি কোনো সিনেমা। এটা নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে। তোমরা যদি বেশি কিছু না, যেগুলো চরকি SVF এর পেজ থেকে যেগুলো ছাড়া হয়েছে বা যে কোনো যেখানে দাগি নিয়ে কথাবার্তা হয়েছে সেখানে বেশিরভাগ মানুষের তোমরা কমেন্ট পড়ো, দেখবে যে দাগি একটা নাটক, দাগি ওয়েব সিরিজ, দাগি কেউ দেখতে যাবে না, দাগিকে ডাইরেক্ট চরকিতে হইচইতে মুক্তি দিয়ে দেন, সেখানেই লোকে দেখে নেবে। এই কমেন্টগুলো কিন্তু করা হচ্ছে। এবার এটা কিছু সার্টেন কাইন্ড অফ ফ্যান বেসও করছে, তবে ফ্যান বেসকে কখনোই এখানে দাগিয়ে দেবো না ফ্যান বেস, কারণ দেখো প্রত্যেক ফ্যান বেসেরই প্রত্যেক একটা ইমোশন থাকে। আমাদের এখানে দেবজিৎ নিয়ে ঝামেলা হয় না, আমাদের এখানে প্রসেনজিৎ জিৎ সবার মধ্যে একটা ফ্যান বেসের ক্যাচার লাগে না, লাগে। তো এখানে কি আমাদের বলা যেতে পারে বাংলাদেশে শাকিব খান, আফরান নিশো এগুলো নিয়ে কি ঝামেলা লাগে না? লাগে। তো মানে সব জায়গাতেই ফ্যান বেসের মধ্যে একটা ক্যাচার লাগে, তবে ফ্যান বেসকে আমি এখানে পুরোপুরি দাগিয়ে দেবো না। এখানে মেকার্সদেরও কিছু দোষ রয়েছে। মেকার্সদের প্রথম দোষটা কি, যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা আনা হলো সেখানটা হেলিকপ্টার দিয়ে আফরান নিশোর এরকম পনি টেল, চোখের চশমা, এমনভাবে এটাকে টিজারটাকে ডিজাইন করা হয়েছিল, যেটা অ্যানাউন্সমেন্ট টিজারটার কথা বলছি, কিন্তু যেটা ডিসেম্বর মাসে এসেছিল আফরান নিশোর জন্মদিনের দিন। মানে এমনভাবে সেটাকে ডিজাইন করা হয়েছিল, এমন BGM, তমা মির্জা নামছে, যে ক্যালেন্ডারে দাগ কাইটে রাখো, দাগির সাথে দেখা হবে ঈদে। মেকার্সরা যতটা এফোর্ট দিয়ে তৈরি করেছিল, আমরা কি জানতাম এটাকে? আমি তো নিজেই ভেবে নিয়েছিলাম এটা একটা মাস কমার্শিয়াল মুভি, যেখানে তো হেলিকপ্টার থেকে কোনো হিরো নামবে, আফরান নিশোর এন্ট্রি হবে হেলিকপ্টার থেকে। আমি তো এটাই ভেবে নিয়েছিলাম। অ্যানাউন্সমেন্ট টিজারটাকে যতটা হাই এক্সপেকটেশন দর্শকদের মধ্যে তৈরি করে দিয়েছিল, সেইটা কিন্তু দাগির টিজারটা করতে পারেনি। দাগির টিজার দারুণ লেগেছে, আমি রিভিউতে বলেছি, কিন্তু দাগির টিজার আর বরবাদের টিজার পাশাপাশি যদি তুমি আমাকে রাখো, আমি অবশ্যই বরবাদকে এগিয়ে রাখবো। কারণ বরবাদের টিম যেটা প্রমিস করছে সেটা ডেলিভারি দিয়েছে, কিন্তু দাগির টিম একটা হাই এক্সপেকটেশন দর্শকদের মধ্যে তৈরি করে দিয়েছে। এবার সেটার লুক অ্যান্ড ফিলটা চরকির ওয়েব সিরিজের মতন, এটা অস্বীকার করা যাবেই না। তুমি চরকিতে কাজ দেখো, তুমি হইচইতে কাজ দেখো, তুমি দাগের সাথে লুক অ্যান্ড ফিল সেম পাবে। এটা কি মেকার্সদের দোষ? এখানে মেকার্সদের দোষ নয়, কারণ যেহেতু কাজটা একই জায়গা থেকে হচ্ছে, যেখানে ওয়েব সিরিজ এডিট হয়, যেখানে তোমার সিনেমা এডিট হচ্ছে, এইটা হতেই পারে, এটাকে আমি অত ইয়েভাবে দেখছি না। তবে মেকার্সরা এটাকে বোঝাতে পারছে না দর্শকদেরকে, এটা কি অডিয়েন্সকে আমরা টার্গেট করছি। আজকে যখন বরবাদের টিজারটা এলো, বরবাদের টিজার দেখে আমাদের কি মনে হলো যে বরবাদ একটা ভায়োলেন্স মুভি। মেকার্সরা প্রথম থেকেই বলছে বরবাদ একটা ভায়োলেন্স মুভি, কিন্তু দাগির মধ্যে কি কোন জনরার মুভি? দাগিকে মেকার্সরা বলছে একটা গল্প রয়েছে, এখানে কোনো অ্যাকশনের, ঠিক আছে। তবে দাগির টিজারটা যখন স্টার্ট হয়, আফরান নিশো এরকম ধোঁয়া উঠছে, আফরান নিশোর একটা ক্লোজ শট, ব্যাক শট, এরকমভাবে কেন তারা দেখানো হলো? জিনিসটার মধ্যে কিন্তু মেকার্সদেরও কিছু না কিছু লুফলস কিন্তু রয়েছে, এটা মানতেই হবে। তবে যারা দাগিকে দাগিয়ে দিচ্ছে একবারে সেই মানে সিনেমা না, এটাও ভুল। কিছু মানুষের কাছে ডেফিনেশন হলো সিনেমা মানে হলো সেখানে অ্যাকশন থাকবে, সিনেমা মানে সেখানে লার্জার দ্যান লাইফ হিরোর প্রেজেন্টেশন থাকবে, সিনেমা মানে সেখানে মানে কি বলবো হিরোইজম ভরে ভরে থাকবে। সেটা না থাকলে সেটা সিনেমা না, এটা কখনোই এই লজিকে আমরা যেতে পারি না। আজকে আমাদের এপার বাংলাতে হয়, যেমন খাদান ভার্সেস সন্তান হলো, সন্তান সিরিয়াল বলে এরকম একটা জিনিস আমাদের এখানে হয়েছিল। তবে তবে অডিয়েন্সের আজকে ধারণাই নেই কোনটা সিরিয়াল কোনটা সিনেমা। আজকে একটা সিনেমার মধ্যে যদি একটা গল্প থাকে তাহলে সেটা সিনেমা নয়। আজকে যদি হিরোর মতন করে যদি জিনিসটাকে প্রেজেন্ট না করা হয় তাহলে কি সেটা সিনেমা নয়? আজকে যদি মেকার্সরা যদি প্ল্যানিং করে আমরা একটা গল্প বলতে এসেছি তাহলে কি সেটা সিনেমা নয়? এই প্রশ্নগুলো দর্শকরা কেন বুঝতে পারছে? দর্শক মানে শুধু এপার বাংলা, বাঙালি অডিয়েন্স যারা রয়েছে না, বাঙালি অডিয়েন্স কিন্তু মানে সিনেমা মানে বোঝে অ্যাকশন, সিনেমা মানে বোঝে কমার্শিয়াল মুভি।
আরে কমার্শিয়াল মুভি মানে কিন্তু শুধু অ্যাকশন থাকবে এরকম না, কমার্শিয়াল মুভি মানে একটা গল্পও থাকতে হবে। তো দাগি যদি একটা গল্প নির্ভর ছবি হয় তো হোক না, ক্ষতি কি আছে? আজকে আমি আবারও বলছি, আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম ডিসেম্বর মাসে দাগির অ্যানাউন্সমেন্ট ভিডিওস, বরবাদ যতটা আমাদের দেখার ইম্পর্টেন্ট, দাগিও কিন্তু ইম্পর্টেন্ট। আজকে দুটোই আমাদের বাংলা সিনেমা, আমি বুঝতে পারি না কেন বরবাদ ভার্সেস দাগি হচ্ছে। বরবাদ অ্যান্ড দাগি হতে অসুবিধা কি আছে? বরবাদও ভালো ব্যবসা করুক, অবশ্যই বরবাদ ভালো ব্যবসা করবে। তাহলে কি দাগিকে আমরা ছোট করব? কখনোই না। দাগিও একটা ব্যবসা করুক, তাহলেই তো আমাদের বাংলা সিনেমার উন্নতি হবে। আজকে একা শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিকে টানছে, শাকিব খানের পর নতুন কোনো হিরোই উঠে আসেনি, নতুন কোনো স্টার তৈরি হয়নি। তো আমাদের কি উচিত না নতুন কোনো একটা স্টার তৈরি করা? হ্যাঁ, সেটা শাকিব খানের সময় না হলেও, শাকিব খান একটা মেগা স্টার, ওনার সময় না হলেও ওনার মতন তো বেশ কিছু হিরো তৈরি হওয়া দরকার। আজকে আমাদের উচিত আফরান নিশোকে সাপোর্ট করা, চঞ্চল চৌধুরীকে সাপোর্ট করা, সিয়াম আহমেদ একটা ছবি আনছে জঙ্গলি, সেটাকে উচিত সাপোর্ট করা। আগে আমরা কেন দাগিয়ে দিচ্ছি এটা ভালো সিনেমা না, এটা ভালো সিনেমা না, এটা নাটক, এটা ওয়েব সিরিজ? আগে আমরা দেখি সিনেমাটা বড় পর্দায় গিয়ে, তারপর কথাটা বলি যে সিনেমাটা খারাপ কি ভালো। আগেই সিনেমা না দেখে যদি আমরা বলতে শুনি এটা খারাপ এটা খারাপ, তাহলে কিন্তু অসুবিধা, এটা আমাদেরই দোষ এখানে। আগে আমাদেরকে বুঝতে হবে যে আগে আমরা একটা টিজার দেখে এত কিছু জাজ করে দেওয়া যায় না। আমি মেকারসদের দোষটা এখানে বললাম, অডিয়েন্সেরও দোষটা বললাম। আজকে একটা টিজার দেখে আমরা পুরোপুরি জাজ করতে পারি না, একটা ট্রেলার দেখে জাজ করতে পারি না। আজকে যে সিকান্দারের টিজার এলো, লোকে এটাকে নিয়ে নেগেটিভিটি করছে। আমি তখনও একটা কথা বলেছি, মানে একটা টিজার দেখে একটা গোটা সিনেমা জাজ করা যায় না। একটা 2.5 ঘন্টার সিনেমাকে একটা কি বলে, একটা 1 মিনিট 2 মিনিটের টিজার দেখে জাজ করা যায় না। আর দাগি টিম হয়তো গল্পটা লুকিয়ে রাখতে চাইছে, এটাও তো হতে পারে। তাই আগে থেকে এগুলো আমরা বলবো না। এখন যদি দেখি দাগি খারাপ সিনেমা হয়েছে, অবশ্যই সেটাকে নিয়ে সমালোচনা হবে, কিন্তু দাগি যদি ভালো সিনেমা হয় সেটারও তো প্রশংসা করতে হবে, তাই না? আজকে আফরান নিশোর স্টার না আজকে তোমরা আফরান নিশোর বেশি না, রাফসান হক, ওই যে পুনর্জন্মগুলো দেখে এসো যাও, তোমরা সিন্ডিকেট দেখে এসো, তোমরা 16.5 দেখে এসো, তোমরা সুড়ঙ্গ দেখে এসো। আফরান নিশো যে কত ভালো একজন অভিনেতা সেখানে তোমরা খুঁজে পেয়ে যাবে, আমাকে বলতে হবে না। আফরান নিশো যে কত ভালো একজন অভিনেতা, এই যে কাজগুলো বললাম দেখে এসো, আরও কাজ রয়েছে আমার মনে পড়ছে না ইভেন। আফরান নিশো কিন্তু একজন ভালো অভিনেতা, তাই উনি অভিনয় জানেন না, এটা একটা লজিকলেস কথাবার্তা। আফরান নিশো বিভিন্ন জায়গাতে বলেছে যে আমি অভিনয়টা, আমি সবার আগে স্টারের আগে আমি অ্যাক্টর, আমি অভিনয় করতে চাই। ঠিক আছে, উনি সাকিব খানের মতন অ্যাচিভমেন্ট হয়তো করতেই চাইছেন না, উনি চাইছেন উনি অভিনয় করবেন, হোক না, অসুবিধা কী আছে? উনিও চঞ্চল চৌধুরীর মতন একটা গল্প বেস্ট একটা ছবি করুক। চঞ্চল চৌধুরী যেমন হাওয়া তৈরি করেছে, চঞ্চল চৌধুরী যেমন রুমি তৈরি করে, এরকম করুক না, অসুবিধা কী আছে? আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা। হ্যাঁ, তাহলে খারাপ কাজ হলে অবশ্যই সেটা আমরা ক্রিটিসাইজ করব, তবে আগে থেকে আমরা ক্রিটিসাইজ কেন করছি জিনিসটা আগে দেখি। আজকে মানে বাঙালি অডিয়েন্স এমন, আমাদের এখার বাংলাতে আমি প্রচণ্ড পরিমাণে দেখি সিরিয়াল 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 সিরিয়াল, মানে একটা ভালো সিনেমার ডেফিনেশন মানে কিন্তু এটা না। সিনেমার ডেফিনেশন মানে সেখানে অ্যাকশান, রোম্যান্স, কমেডি এগুলো থাকলেই সিনেমা, আর অ্যাকশান না থাকলে সেটা সিনেমা না, এটা ভুল ধারণা। একটা সিনেমা গল্প কি চাইছে, আজকে দাগির গল্প যদি অ্যাকশান না চায় তাহলে মেকার্সরা কেন জোর জবরদস্তি অ্যাকশান রাখবে, তাই না? আজকে দাগির গল্প অ্যাকশান চাইছে না, তাহলে অ্যাকশান রাখছে না। দাগির গল্প যদি অ্যাকশান চায়, অ্যাকশান থাকবে। এটাই তো আমাদের দেখতে হবে বড় পর্দায় গিয়ে যে দাগি গল্পটা কি বলতে চাইছে। আগে থেকেই দাগি দেখবো না, দাগি ওয়েব সিরিজ, দাগি হইচইতে মুক্তি দেন, দাগি চরকিতে মুক্তি দেন, এগুলো ঠিক না। এগুলো আলটিমেটলি আমাদের নিজেদের ক্ষতি, বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি, এগুলোকে আমাদেরকে বুঝতে হবে। আজকে দাগি টিম শর্ট ওয়েতে একটা প্রমোশন করছে, তাদেরকে আমরা সাপোর্ট করি না। আজকে শাকিব খান, আফরান নিশো, চঞ্চল চৌধুরী, দেবজিৎ, প্রসেনজিৎ সবাই মিলে যদি আমরা একত্রে কাজ করি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যেখানে যাবে, মালায়ালাম, তামিল, তেলেগু দাঁড়াতে পারবে না এর সামনে। কিন্তু আমাদের মধ্যে ওই এই দেখবো না, সেই দেখবো না, এইটা খারাপ ওইটা খারাপ, এগুলো ঠিক না। আমি আবারও বললাম, দাগি ভালো লেগেছে টিজার, আমি কথা বলেছি। দাগি মেকার্সদের কি ভুল রয়েছে সেটা নিয়ে আমি কথা বলেছি। তাই এটা তোমাদেরকে বললাম, ভার্সেস নয়, দেখো সব সিনেমায় দেখো না, অসুবিধা কি আছে? বরবাদ 10 বার দেখলে দাগি একবার দেখো, দেখো কেমন লাগছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদেরকে ওপিনিয়ন জানাও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।